আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই তোমরা কেমন আছো? আমিও আল্লাহর মধ্যে ভালো আছি। তো আমাদের জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য সবার জন্য দোয়া করি যেন তোমরা সবাই এই পরিস্থিতিতে সবাই ভালো থাকো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংস আর সাদা পোলাও কীভাবে খুব সহজে রান্না করা যায়। তো তোমরা বলেছো যেন মোটামুটি তোমাদেরকে আমি বলি এবং কি ভালো করে দেখাই যেন কিভাবে আমি রান্না করি। এই জন্য আজকে আমি বললাম। তো আজকে আমাকে গরু মাংস রান্না করতে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছে। ও আসলে গরু মাংসটাকে সব ধরনের মশলা দিয়ে আমাকে মাখিয়ে দিচ্ছে যেন খুব সহজেই সব মশলা গরু মাংসের ভিতর ঢুকে যায়। তো দেখো কি কি দিল, টক দই, আদা রসুন, হলুদ মরিচ সব ধরনের মশলাই দিয়ে পরিমাণ মতো এখন ভালো করে মাখিয়ে নিচ্ছে, মেখে নিচ্ছে যেন খুব সহজেই মশলাগুলো গরুর মাংসের ভিতরে ভালোভাবে যেতে পারে। তো এখন ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। তো আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি। তো দেখো গরুর মাংসগুলো, তো এখন ঢেকে চুলাটা অন করে দিব। কিছুক্ষণ পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন সুন্দরভাবে সব মাংসগুলি যেন সিদ্ধ হয়। জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এখন একটু নেড়ে তারপর নামিয়ে ফেলবো। এই তো আমার গরুর মাংস রান্না শেষ। দেখুন দেখতে কেমন হয়েছে। এখন আবার আসলাম পোলাওর জন্য বিভিন্ন। তো চুলায় আমি এখন তেলটা গরম হয়ে গেলে তারপর আমি দুটো তেজপাতা ছেড়ে দেব, তার সাথে একটু জিরা গুঁড়ো সব দিয়ে দিলাম। তো এটা আমি একটু খালি গরম তেলের মধ্যে একটু নাড়াচাড়া করবো যেন একটু ফ্লেভার আসে। তো তারপর একটু গরম হয়ে গেলে 2-3 মিনিট নাড়াচাড়ার পর আমি এখন আমি চালগুলো দিয়ে দিব যেন ভালো করে ভেজে নিতে হবে। চালটা খুব সুন্দরভাবে আচ্ছা ভাজতে হবে। তার সাথে আমি কিছুটা মটরশুঁটি, ফ্রিজিং করার মটরশুঁটি দিয়ে দিয়েছি। এখন আমি খুবই ভালোভাবে ভেজে নিব যেন পোলাওটা খুব সুন্দরভাবে ঝরঝরে হতে পারে। তো দেখো আমি কীভাবে ভাজি করছি। এখন ভাজা শেষ। এখন আমি পরিমাণ মতো গরম পানি ঢেলে দিচ্ছি। তো সাথে আমি একটুখানি ফ্লেভার আসার জন্য আমি একটু কেওড়া জল অল্প একটু সামান্য এই পানির মধ্যে একটু দিয়ে দিয়েছি যেন একটু ফ্লেভার আসে। তো এখানে আমি লবণ টবণ সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি। তো এখন নাড়াচাড়া করে একদম ঢেকে দিয়ে দিব কিছুক্ষণের জন্য দমে রাখতে। তো দেখো এখন ঢেকে দিলাম। এই তো চালটা বলক এসে পড়লো। এই তো অনেকক্ষণ একটুখানি দমে রেখেছিলাম। তো দেখো আমার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি যেন উপরের চালগুলো নিচে চলে যায়, নিচে চালগুলো উপরে আসে যেন সম্পূর্ণ চালটা সুন্দরভাবে হয়ে যায়। তো দেখো আমার কি সুন্দর সাদা ঝরঝরে পোলাও হয়ে গেল খুব সহজভাবেই। কেননা সবসময় দেখা যায় একদম গেস্টের মতো রান্না করা হয় না, অনেক সময় নিজেদের মতো করে রান্না করে খেতে ইচ্ছা করে। তোমরা এটা ট্রাই করতে পারো, খুব সহজেই যখন তখন বাচ্চাদের জন্য রান্না বান্না করতে পারো এবং কি তোমরা নিজেদের জন্য খাওয়ার জন্য করতে পারো। আসলে খুব মজাই লাগবে। আমরা খেলাম, অনেক ভালোই লেগেছে। এখন তুমি খেয়ে দেখো, তোমরা খেয়ে দেখো কেমন হয়।
বিকালে আমার বাচ্চাদের জন্য এখানে একটা ফিশ সেটা ভেজে দিয়েছি ওরা খাওয়ার জন্য। এই তো শেষ, এই তো খেলাধুলা করছি বাচ্চাদের বাসায়, শেষ করছি। খুদা হাফিজ।